উপদেষ্টা নাহিদ ইসলাম ও বিএনপি মহাসচিব দুইজনেই অবস্থান নিয়েছেন দুই মেরুতে। নাহিদ ইসলাম বলেছেন, আমরা পছন্দের কাউকে রাষ্ট্রপতি করতে চাইনি, আমরা চেয়েছি এই রাষ্ট্রপতি সরে যাক। আমরা বলেছিলাম প্রয়োজনে সবাই মিলে একজনকে ঠিক করি, আমরা তো পছন্দের কাউকে রাষ্ট্রপতি করতে চাইনি। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপত্তির কারণ খুব সঙ্গত, কারণ আমরা তো একটা সংবিধানের অধীনে আছি, রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের অধীনে আমরা আছি। এই সরকারও শপথ নিয়েছে সেই সংবিধানের অধীনে, সেখানে রাষ্ট্রপতিকে যে অপসারণ করবে সেটা কে করবে? এটা এক। দুই নম্বর হচ্ছে রাষ্ট্রপতি আনবেন কাকে? তিন নম্বর হচ্ছে এটার লেজিটিমেসি কার হাতে থাকবে? পার্লামেন্ট নাই, সুতরাং ওই প্রশ্নটাকে আমরা মনে করি যে অবাস্তব প্রশ্ন। অন্যদিকে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে নাহিদ ইসলাম বলেছেন, ছাত্ররাই একাই তো এটা দিতে চেয়েছিল, কিন্তু সেখানে বিএনপি বাধা হয়ে দাঁড়ালো। বিএনপি মহাসচিব হন্তদন্ত হয়ে প্রধান উপদেষ্টার কাছে গেলেন, বললেন এভাবে ছাত্ররা করলে অনৈক্য তৈরি হবে। ছাত্ররাও ভাবলো সবাই মিলেই করি, আলোচনার টেবিলে দিল। এখন পর্যন্ত সমাধান হলো না। তারা আগ্রহী না এটা আগেই বলতে পারত, কিন্তু তারা শঠতা ও প্রতারণা করে এটাকে বাধাগ্রস্ত করলো, বলেছেন নাহিদ ইসলাম। তবে এ বিষয়ে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনাও করা হয়নি আগে, আমরা জানিও না এটা। আর অভ্যুত্থানের 5 মাস পরে এই ডিক্লারেশনের কোনো যুক্তি আছে কিনা তাও জানি না। তিনি বলেন, এটা একটা ভুয়া অভ্যুত্থান, একটা আন্দোলন। সেই আন্দোলনের ডিক্লারেশন তখনই হওয়া উচিত ছিল। এটা ছাত্ররা তারা দিতেই পারে, কিন্তু আমরা ওটার পার্ট তখনই হব যখন গোটা জাতির প্রশ্নটা আসবে তার মধ্যে। টোটাল জিনিসটা কোনো আলোচনা না করেই তো আমরা এটা করতে পারি না, প্রশ্নই উঠতে পারে না। এছাড়াও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বিএনপির সাথে ছাত্রদের মতবিরোধ স্পষ্ট হয়ে উঠছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে রাজনীতি করে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারটাতে আমরা কখনোই একমত হইনি। এটা আমরা বলেছি যে জনগণ ডিসাইড করবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না। নাহিদ ইসলাম বলেছেন, এ বিষয়ে সবার অবস্থান আরও পরিষ্কার করা দরকার। নিরপেক্ষ সরকারের নামে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার ষড়যন্ত্র হলে মানব না। আওয়ামী লীগকে পুনর্বাসন ও নির্বাচনে অংশ নেওয়ার ব্যবস্থা করানো দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আশা করি কেউ এই ষড়যন্ত্রে পা দিবে না।